আসসালামু আলাইকুম। আপনি কিভাবে ঘরে বসে একটা ভার্চুয়াল ভিসা কার্ড তৈরি করতে পারবেন এবং আপনি এই ভিসা কার্ডটি তৈরি করার সময় আপনি কিন্তু দেখতে পাচ্ছেন আমি যেমন $5 পেয়েছি, এমন আপনি এই $5 আপনি বোনাস পাবেন। তো কিভাবে বোনাস পাবেন সেটা আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাই দেব এবং আশা করি যে আপনি অন্যান্য থেকে এখান থেকে যে সুযোগ সুবিধাগুলো পাবেন আশা করি অন্য জায়গায় কোথাও পাবেন না। তো দেখতে পাচ্ছেন যদি আমি নিচে কার্ডে দেখেন আমি যে নতুন অ্যাকাউন্টে ক্রিয়েট করেছি আমাকে $5 দিয়েছে। এই অ্যাকাউন্টটা তৈরি করেছি রেফারের মাধ্যমে। সো আপনি কিভাবে $5 বোনাস পাবেন? আমার লিঙ্কে ক্লিক করে যদি আপনি রেজিস্ট্রেশন করেন তাহলে আপনি $5 বোনাস পাবেন। আর যদি আপনি নিজে করতে চান তাহলে কিন্তু আপনি $1 ও বোনাস পাবেন না। সেই ক্ষেত্রে হচ্ছে আপনি আমার লিঙ্কে ক্লিক করে আপনি কিন্তু বোনাসটা পেতে পারেন। সো কি করব দেখুন এই যে কার্ডে যদি যাই তাহলে দেখব যে এখানে আমাদের যে কার্ডটা আছে কার্ডটা কিন্তু আপনি এটা কাস্টমাইজ করতে পারবেন, কালারটাও নিতে পারবেন। এটা হচ্ছে আপনার ভার্চুয়াল কার্ড এবং এটা হচ্ছে আপনার ফিজিক্যাল কার্ড। ঠিক আছে? তো ফিজিক্যাল কার্ড পেতে হলে অবশ্যই এটা আপনি এটিএম এর মাধ্যমে উঠাইতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার $100 এর প্রয়োজন পড়বে। আমি সাজেস্ট করব যেটা ভার্চুয়ালেই সম্ভব হয় সকল কার্যক্রম করতে পারবেন ভার্চুয়াল কার্ডটা দিয়েই। তাহলে আপনি ফিজিক্যাল কার্ডটা কেন নিবেন? তো আপনি এখানে $10 ইউজ করে কিন্তু এখান থেকে আপনি কার্ডটা নিতে পারবেন ভিসা কার্ড উইথআউট কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়া। ঠিক আছে? কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাওয়ার প্রয়োজনও পড়বে না এবং আপনি পুরো 24 ঘন্টার ভিতরে আপনি কিন্তু কার্ডটা তৈরি করে ফেলবেন। আপনি হয়তো একটা ব্যাংকে যেতে হলে, ব্যাংকে কার্ডটা তৈরি করতে হলে সেখানে কিন্তু অনেক দিন ১ মাস ২ মাস সময় লাগতে পারে। তো চলুন আপনি কিভাবে ঘরে বসে $5 বোনাস সহ একটা ভার্চুয়াল কার্ড ক্রিয়েট করবেন দেখে আসি। প্রথমে আমাদের যে টেলিগ্রাম রয়েছে সেই টেলিগ্রাম পেয়ে চলে যেতে হবে। যারা হচ্ছে আমাদের টেলিগ্রামের এই গ্রুপে বা এই চ্যানেলে যুক্ত হননি তারা এখনই জয়েন করবেন এবং এটার লিঙ্ক আমি অবশ্যই কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশনে দিয়ে দেবো। ঠিক আছে? সো টেলিগ্রাম পে আসার পর হচ্ছে এখানে নিচে দেখতে পাচ্ছেন যে এই রেডট পের যে লিঙ্কটা যেখান থেকে আপনি $5 পাবেন জাস্ট নিচে ইউআরএল নিচে যে লিঙ্কটা দেওয়া আছে লিঙ্কে ক্লিক করবেন। সো লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনাকে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য ওয়েবসাইটে নিয়ে যাবে, তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যাবে। জাস্ট আপনি এখান থেকে কী করবেন নিচে স্ক্রল করে চলে আসবেন। ঠিক আছে? তো চলে আসার পরে হচ্ছে গেট 5 এখানে ক্লিক করার আগে উপরে দেখতে পাচ্ছেন যে আপনার ইমেল দিতে হবে। ঠিক আছে? সো আপনি এখানে একটা আপনার ইমেল দিয়ে দিবেন। সো আমি এখানে আমার একটা ইমেল দিয়ে দিচ্ছি এবং এখানে গেট কোড অপশানে ক্লিক করে দিলাম। সো গেট কোড অপশানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আমাদের এই জিমেলে একটা ভেরিফিকেশন কোড যাবে। তো চলুন আমরা ভেরিফিকেশন কোডটা দেখে আসি। ফাইনালি কিন্তু আমাদের রেডট পে থেকে একটা ইমেল ভেরিফিকেশন কোড দিয়েছে। জাস্ট আপনি এটা কপি করতে পারেন। ঠিক আছে? 82 72 90 জাস্ট আমি এটা বসাই দিচ্ছি। এখানে আমি জাস্ট পেস্ট করে দিয়ে গেট এ $5 দেখতে পাচ্ছেন গেট এ $5 এই অপশনটিতে আমরা প্রথমে ক্লিক করব। এখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে? সো তারপর আপনাদেরকে নিচে যেতে হবে। নিচে যাওয়ার পরে হচ্ছে আমাদেরকে বলতেছে এই অ্যাপটা আছে ইনস্টল করার জন্য। ঠিক আছে? এই অ্যাপসটা ইনস্টল করার জন্য বলতেছে জাস্ট আপনারা গেট অপশনে ক্লিক করে দিবেন। দেওয়ার পর হচ্ছে গুগল প্লে স্টোরে নিয়ে যাবে যেহেতু আমার অ্যাকাউন্টটা করাই আছে যার কারণে আমাকে ওপেন করতে বলতেছে। তো জাস্ট আমি এখানে ওপেন করে নিলাম যেহেতু আমার এখানে একটা অ্যাকাউন্ট আছে এজন্য আমি এই অ্যাকাউন্টটা সুইচ করে নিচ্ছি। ঠিক আছে? এই অ্যাকাউন্টটা সুইচ করে নিচ্ছি। অ্যাকাউন্টটা সুইচ করে নিব। সেটিং এ আসার পর এখানে লগ আউট অপশনে ক্লিক করে আমরা এটা লগ আউট করে দিচ্ছি। তো আমাদের জিমেইলটা দিয়ে দেব। সো আমাদের কিন্তু এখানে পাসওয়ার্ড জিমেইলটা দেওয়ার পর আমাদের এখানে পাসওয়ার্ড দিতে বলতেছে। সো জিমেইলটা দেওয়ার পর হচ্ছে আমি এখানে পাসওয়ার্ডটা সেট করে দিচ্ছি। তো আমি পাসওয়ার্ডটা সেট করে দিচ্ছি। আমি একটু পজ করে দিলাম। সো এখানে পাসওয়ার্ডের কিছু নিয়ম আছে। আপনার ছোট হাতের অক্ষর দিতে হবে, বড় হাতের অক্ষর দিতে হবে। দেন তারপরে হচ্ছে কিছু আলফাবেটের সংখ্যা দিতে হবে। যেমন আপনি হ্যাশ দিতে পারেন, দিতে পারেন। তো এই ধরনের চিহ্ন আপনাকে দিতে হবে। ঠিক আছে? তো এইভাবেই কিন্তু আপনাকে পাসওয়ার্ডটা সেট করতে হবে। তারপর নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর ওই সেম জিমেইলে কিন্তু আমাদের একটা ভেরিফিকেশন কোড চলে যাবে। জাস্ট আমরা কি করব ভেরিফিকেশন কোডের জন্য আমরা আবার জিমেইলে চলে যাব। সো আবার কিন্তু আমরা চলে আসলাম। দেখি রেডট পে থেকে আরো একটা মেসেজ আসছে। দেখতে পাচ্ছেন 10:56 একটা মেসেজ আসছে। জাস্ট দেখতে পাচ্ছেন 30 97 05 30 97 05 এটা আমাদেরকে বসায় দিতে হবে। 30 97 05 এটা আমরা বসায় দিলাম। দিয়ে লগইন এ ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি লগইন হয়ে গেছে। এবং অলরেডি দেখেন ইউ হ্যাভ রিসিভড 5 USDT এবং আপনার স্পেন্ডিং ক্রেডিট
কমপ্লিট দ্য ক্লিক অফ মিশন উইথিন 30 days টু ইউজ ইট। সো আপনি এটা কিন্তু 30 দিনের মধ্যে এটা ব্যবহার করতে পারবেন। তা যদি না হয় তাহলে কিন্তু আপনার এটা চলে যাবে, ঠিক আছে? এই জন্য বলছি আমি যে $5 পেয়েছি, এই $5 শুধুমাত্র 30 দিনের মধ্যেই আপনাকে ব্যবহারটা করতে হবে। সো আপনি এখান থেকে কিন্তু আপনি স্টার কিনতে পারবেন, ফেসবুক বুস্ট করতে পারবেন। সো এটা কিন্তু খুবই ভালো একটা বিষয়। তো গেট স্টার্টেডে ক্লিক করে দিলাম। তো গেট স্টার্টেডে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার হচ্ছে আইডেন্টিটি কনফার্মেশন করতে হবে। সো এখানে আপনার বাংলাদেশ কান্ট্রি যেহেতু সিলেক্ট করা আছে, বাংলাদেশ সিলেক্ট করা থাকবে। দেন তারপর হচ্ছে এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। সো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার পুরো ডিটেলসটাই পর্যায়ক্রমে দেওয়া লাগবে। সো আমি এটা আমার এনআইডি কার্ড অনুযায়ী সকল কিছু দিয়ে দিচ্ছি, এনআইডি কার্ডেও দিয়ে দিচ্ছি। এবং দেওয়ার পরে হচ্ছে আপনাদের এটা পুরো ডিটেলস কমপ্লিট করে দেওয়ার পর আপনার এনআইডি কার্ড বা পাসপোর্ট যে কোনো একটা দিয়ে আপনাকে কিন্তু ভেরিফিকেশনটা কমপ্লিট করতে হবে। সো ভেরিফিকেশন কমপ্লিট করার পরে আপনি যখন প্রোফাইলটা পুরো সেট আপ দিতে পারবেন, তারপরে কিন্তু আপনার কার্ডের জন্য $5 প্রয়োজন পড়বে। তো এখানে ভেরিফাই করবেন, ঠিক আছে? ভেরিফাই করলে এখানে মোবাইল নাম্বার ভেরিফাই করতে হবে, ঠিক আছে? মোবাইল নাম্বার ভেরিফিকেশনটা করার পর হচ্ছে আমি এখনই মোবাইল নাম্বারটা ভেরিফাই করে নিচ্ছি। তো আপনি সাথে থাকুন। তো এটা হচ্ছে প্রথমে ফার্স্ট অফ অল ইমেল ভেরিফিকেশন। তো দেখুন, যেহেতু পেমেন্ট সিস্টেম, এখানে ইমেল ভেরিফিকেশনটা সবথেকে জরুরি। সো ইমেল ভেরিফিকেশনটা আসবে। সো দেখি আমাদের ইমেল ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যায় কিনা। সো আমাদের কিন্তু ইমেল ভেরিফিকেশন কোডটাও চলে আসছে 148072। ঠিক আছে, 148072, 148072। তো আমাদের এবার ফোন নাম্বারটা দিতে বলছে, তো আমি আমার ফোন নাম্বারটা দিয়ে কমপ্লিট করে ফেলছি। মোবাইল নাম্বারটা যে নাম্বারটা নিলাম, এখানে আমার ফোন নাম্বারটা দিতে হবে, যেহেতু এখানে জিরো আছে, জিরো বাদে দিতে হবে 019। আমার নাম্বারটা দিয়ে দিলাম, দিয়ে এবার এখানে হোয়াটসঅ্যাপে ক্লিক করে দিলাম। সো হোয়াটসঅ্যাপে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আমার হোয়াটসঅ্যাপে একটা কোড যাবে। এই হোয়াটসঅ্যাপের কোডটা দিয়ে কিন্তু আমাকে কনফার্মেশনটা করতে হবে। সো দেখি এখানে আমার কোনো কোড এসেছে কিনা। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে কিন্তু রেডট পে থেকে একটা কোড আসছে 530356। 530356। সো এটা দেওয়ার পর আমি ভেরিফাই করে নিলাম। অলরেডি কিন্তু আমার মোবাইল নাম্বার ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? সো মোবাইল নাম্বারটা ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর এখানে আমার ইন প্রসেস দেখতে পাচ্ছেন, আমার ইন প্রোগ্রেসের মধ্যে চলে গেছে। এবার হচ্ছে আমার কন্টিনিউ করতে হবে। এখানে আপনার ফেসের যে আপনার ছবি দিতে হবে, সামনে দিতে হবে, এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হবে। করে দেওয়ার পর কিন্তু আপনাকে কমপ্লিটে করতে হবে। তো পরবর্তী পার্ট অবশ্যই নিয়ে আসবো। তার আগে আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।